নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতার মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শোনা গেছে। দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন। গত ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একই স্লোগান ব্যবহার করে প্রায় সব শীর্ষ নেতা বক্তব্যের ইতি টেনেছেন। কিন্তু কোত্থেকে এলো এই স্লোগানটি তা নিয়েই জনমনে যেন কৌতূহল তৈরি হয়েছে। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আদ্যোপান্ত। ২০২২ সালের ২৯ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেন, ১৯২১ সালে মৌলানা হযরত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপরে এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও। নানা পরিচয়ে পরিচিত ছিলেন হযরত মোহানি। উর্দু ভাষায় এই কবি ছিলেন শ্রমিক নেতা, ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হযরত মোহানি ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইরফান হাবিব লিখেছেন, জন্মের পর হযরত মোহানির নাম রাখা হয় ফজলুল হাসান। একজন বিপ্লবী উর্দু কবি হিসেবে হযরত ছিল তার কলমি নাম, যা একজন রাজনৈতিক নেতা হিসেবেও তাকে পরিচিতি দিয়েছিল। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন। ব্রিটিশ শাসনের অবসানের পর হযরত মোহানি গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিল হযরত মোহানি। দেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন। নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে আবারও।